মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? মানুষের ভেতরে আমাদের নবীজির চাইতে, নবীদের ভেতরেও আমাদের নবীজির চাইতে ভালো আর কেউ আছে? তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি আল্লাহর দোস্ত। তিনি এত ভালো যে আল্লাহর পরেই তিনি শ্রেষ্ঠ। আল্লামা সাদি বড় চমৎকার করে বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তো ই কিসসা মুখতাসার, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। তুমি তো তোমার গুণগান, তোমার বরত্ব, তোমার ভালাই, তোমার সৌন্দর্য, তোমার শ্রেষ্ঠত্ব কোন ভাষায় আমি বর্ণনা করব? তবে সংক্ষেপে এতটুকুন বলি, আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ তিনি হলো তুমি আমার নবী। আল্লাহু আকবার। তোমার গুণগান কোন শব্দ দিয়ে মানুষকে বলা সম্ভব নয়, তোমার শ্রেষ্ঠত্বের কোন শব্দ উচ্চারণ করা সম্ভব নয়। এতটুকুন বলা যায়, আল্লাহর পরেই তুমি। সুবহানাল্লাহ। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। সবচেয়ে ভালো মানুষ আমার নবী। সুতরাং আমার নবীর আগে যে নবীরা গেছে, এ কারণেই সেই নবীদের সাহাবীদের চাইতেও আমাদের নবীর সাহাবী যারা, তাদের মূল্য সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সব নবীর সাহাবীরাই মূল্যবান, কারণ তারা নবী দেখছে, নবীরা শ্রেষ্ঠ মানুষ। কিন্তু সকল নবীর সকল সাহাবীদের ভেতরে আমাদের নবীজির সাহাবী যারা আমাদের নবীজিকে দেখছে, সাইয়্যিদুল মুরসালিনকে এক নজর দেখছে, খালি তার দাম দুনিয়ার সব পয়গম্বরের সাহাবী তাদের চাইতে অনেক বেশি। নবীদের ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ, আর সাহাবীদের ভেতরে আমাদের নবীর সাহাবী যারা তারা শ্রেষ্ঠ, তারা সর্বশ্রেষ্ঠ সাহাবী। তাদের ঈমান সম্পর্কে বহু গুণগান আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করেছেন। আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে বলেছেন তারা প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসন দান করেছেন। নবীদের পরেই উম্মতের ভেতরে তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে তুলে ধরেছেন এবং তাদের কৃত দুনিয়ার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা গুনাহ করেছে কিন্তু তারা মাগফুর, তাদের জীবনের গুনাহ মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে যে, নবীজিরে দেখাটাই একটা কপাল। এই ভাগ্যের কারণে তাদের মূল্য সবচেয়ে বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মূল্য বেশি বিদায়ী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এরা কেউ ডিজিটাল যুগের ডিজিটালদেরকে দেখে দেখে ঈমান গঠন করবে না। আমিনু কামা আমানান নাস,
তারা ইমানের মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন তোমরা ইমান আনলে সাহাবীদের মতন ইমানদার হও, তাদের মতো ইমানদার হও। তাদের মতো ইমানদার যদি হতে পারো তাইলে তোমরাও মাগফিরাত পেয়ে যাইবা। তাদের মতো ইমানদার যদি তোমরা হতে পারো তো তোমাদের মর্যাদাও বেড়ে যাবে। এ কারণে সাহাবায়ে কেরামের ঈমানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নমুনা বানাইছেন। নমুনা ঈমানের জন্য তারা নমুনা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মতো ঈমানদার সকলকে হইতে হবে। কারণ তারা রাসূল দেখার কারণে তাদের ঈমান সবচেয়ে শক্ত, তাদের চোখ সবচেয়ে ভালো। নবীদের পরে যাদের চোখ সবচেয়ে ভালো সাহাবীদের চোখ, নবীদের পরে যাদের কান সবচেয়ে ভালো সাহাবীদের কান, নবীদের পরে সবচেয়ে যাদের নাক ভালো সাহাবীদের নাক, নবীদের পরে যাদের হাত সবচেয়ে ভালো তাদের হাত সাহাবায়ে কেরামের হাত। তাদের নওয়াফিল, তাদের ইবাদত এত যে ওই হাদিসের মিসদাক তারা হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ তাদের চোখের কাছাকাছি, আল্লাহ পাক তাদের কানের কাছাকাছি, আল্লাহ পাক তাদের হাতের কাছাকাছি। যে হাতে তারা কাজ করে আল্লাহ তাদের হাত হয়ে যায়, যে চোখে তারা দেখে আল্লাহ তাদের চোখ হয়ে যায়, যে পায়ে তারা চলে আল্লাহ তাদের পায়ের কাছাকাছি, যে তাদেরকে উত্তম মর্যাদায় পৌঁছাইতে আল্লাহ পাক তাদের পাকে শ্রেষ্ঠ পা বানায় দেয়। তাদের মর্যাদা বেশি। এই কারণেই আদনা থেকে আদনা একজন সাহাবীকে একদিকে রাখলে আর সব তাবেঈ ধইরা আর একদিকে রাখলেও সাহাবীর ওজন দেওয়া সম্ভব হবে না, হবে না। সাহাবীর ওজন হবে না। সাহাবী তো সাহাবী। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे हैं सहाबा, उस चांद के ताबंद सितारे हैं सहाबा। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर,